আসসালামু আলাইকুম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ক্লাসের সেকেন্ড ক্লাস স্বাগতম। আমরা আজকে দেখব যে কিভাবে ইনপুট আউটপুট নিতে পারি। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা একটা বেসিক কোড লিখতে পারি, বাট বেসিক কোডগুলো বলতে শুধু আমরা যা ক্লাসে শিখছিলাম তার উপর বেস করে। এখন আমি চাচ্ছি যে একটা ইনপুট নিব এবং তার অনুসারে আমি আউটপুট দিব। তো এর আগে আমার জানতে হবে যে ইনপুট আউটপুটের জন্য আমরা ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যে কোনো ভেরিয়েবল যে কোনো জিনিস ইউজ করতে পারি, বাট মাইক্রোপ্রসেসরে স্পেসিফিক কতগুলো রেজিস্টার আছে যেগুলো আমি ইনপুট আউটপুটের জন্য শুধু ওদেরকে ইউজ করতে পারবো। যেমন আমরা জানতাম যে ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমাদের যে জেনারেল রেজিস্টার এক্স এবং ডিএক্স আছে একমাত্র তাদেরকে ইউজ করতে পারি। তো দেখি তো আমরা ইনপুটের জন্য যে এক্স রেজিস্টারটা আছে সেটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এ এইচ আর হচ্ছে এ এল। এ এইচ এর সার্ভিস রুটিন, মানে আমি কিভাবে ইনপুটটা নিতে যাচ্ছি সেটা, আর এ এল এ হচ্ছে যে আমি কি ইনপুটটা নিব সেটা, ইনপুট ডাটাটা। তো এখন আমাকে জানতে হবে যে সার্ভিস রুটিন গুলা কয় ধরনের আছে। অনেক ধরনের আছে, তার মধ্যে আমরা এই 5টা সার্ভিস রুটিন দেখবো। আমি এ এইচ যদি 1 ইনপুট দেই তাহলে এটাতে বোঝা যাচ্ছে যে ইনপুটের ক্যারেক্টার উইথ ইকো। ইট মিনস আমি যখন কনসোল বারে কোনো কিছু ক্লিক, আমি যখন কিবোর্ডে কোনো কিছু ক্লিক করবো তা কনসোল বারে শো করবে যে হ্যাঁ আমি এটা ইনপুট দিছি। আর যদি ইনপুট 2 দেওয়া হয় তাহলে এটা কি করতে বলছে যে এইচ এ যখন আমি ইনপুট 2 দিব তখন বোঝা যাচ্ছে যে আমি আউটপুট করতে যাচ্ছি, মানে আমি প্রিন্ট বা আউটপুট আকারে আমি এখন ইউজ করতে চাচ্ছি। আর এর যদি দেওয়া হয় তখন হবে যে ক্যারেক্টার আমি ইনপুট নিতে যাচ্ছি বাট উইথাউট ইকো। ইট মিনস আমি যখন কিবোর্ডে কোনো জায়গায় ক্লিক করব তা কনসোল বারে দেখাবে না, মানে ইনপুট আকারে আমি কি নিচ্ছি সেটা আমার কনসোল বারে দেখাবে না। এটা হচ্ছে উইথাউট ইকো। আর উইথ ইকো হচ্ছে যে আমি যদি কোনো কিছু ক্লিক করি তা আমার কন্ট্রোল বারে শো করবে যে হ্যাঁ আপনি ইনপুট আকারে এটা শো করছেন এবং আউটপুট দেখাবে। সো এবং 9 নাম্বার যদি আমি 9 ইনপুট দিই এইচ এ, তো তখন হবে যে আমি কালেকশন অফ ক্যারেক্টারকে আউটপুট আকারে দেখাতে যাচ্ছি বা প্রিন্ট করতে যাচ্ছি। এখানে কালেকশন অফ ক্যারেক্টার বলতে এক কথায় স্ট্রিং কে বোঝানো হয়েছে। আর লাস্ট যে 5 নম্বরটা সেটা প্রত্যেক কোডে আমাকে শেষের দিকে লিখতে হবে, যেটা আমরা লাস্ট কোডে দেখাইনি, আমরা সিলেবাসে দেখাবো যে 4ch লিখতে হবে। এইচ এ 4ch, ইট মিন্স আমার কোড শেষ, আমার সব প্রোগ্রামিং শেষ, আমি এখন মাইক্রোপ্রসেসরে যে কোডটা রান করছিলাম সেটাকে এক্সিট করব, সেটাকে অফ করে দিব, সেটাই এখানে বোঝানো হচ্ছে। তখন আমি এইচ যদি এটা ইনপুট দিই তাহলে এটা দিয়ে বোঝাবে যে আমার কোড পুরো কাজ শেষ, আমার কোডকে এক্সিকিউট করে দেন, আমার মাইক্রোপ্রসেসরের কাজ বন্ধ করে এখন আমাকে অপারেটিং সিস্টেমে হ্যান্ড ওভার করা হচ্ছে। সো এরকম করে কাজটা বোঝায়। এটা হচ্ছে যে আমার ইনপুটের ক্ষেত্রে এইচ এর যে সার্ভিস রুটিন আছে তখন আমি কোন কোন ইনপুট দিলে, এইচ এর ক্ষেত্রে আমি কি কি দিলে আমার ইনপুটটা কিরকম কিরকম হবে। যেমন আমরা স্ক্যানআপের ক্ষেত্রে, আমরা যদি সি এর ক্ষেত্রে বলি তাহলে আমরা স্ক্যানআপে বলতাম যে আমি ইন্টিজার নিব, ফ্লোট নিব বা স্ট্রিং নিব বা ক্যারেক্টার নিব, সেরকমই এখানেও এই সার্ভিস রুটিনটা ওই একইভাবে কাজ করে, বাট আমাকে এখানে বলে দিতে হবে যে আমার ইনপুটটা কিভাবে কাজ করবে এবং আউটপুটটাও একই কাজ। এখন আউটপুটের জন্য আমার যে ডাটাটা আছে আমরা দেখলাম যে এ এইচ যেটা আছে, ঠিক আছে, ইনপুট আমরা যে এ এইচটা লিখলাম সেটা কিন্তু আউটপুট এবং ইনপুট দুটোর জন্য কাজ করে। যেমন 1 8 এই দুটো হচ্ছে যে ইনপুটের জন্য কাজ করতেছে, আর 2 আর 9 এই দুটো হচ্ছে যে আউটপুটের জন্য কাজ করতেছে। মানে আমি যখন এইচ এর জায়গায় 2 দিব তখন এটা আউটপুট আকারে কাজ করবে, বা 9 দিব তখন আউটপুট আকারে কাজ করবে, আর এইচ এ যখন 1 দিব আর 8 দিব তখন এটা ইনপুট আকারে কাজ করবে। আর এটা যে ইনপুট ডাটা নিবে, আর আউটপুটের ক্ষেত্রে আউটপুট ডাটাটা কোথায় থাকতে হবে, ডিএলএ থাকতে হবে। এখন এতক্ষণ যে কাজগুলো করলাম সেটা হচ্ছে যে আমি ইনপুট আউটপুটকে আমি রেডি করছি যে হ্যাঁ এখন তো আমাকে ইনপুট নিতে হবে আর এখন তো আমাকে আউটপুট দিতে হবে, বাট আমি এখনো এক্সিকিউট করিনি। ইট মিনস আমাকে যে কাজটা শুরু করতে হবে সেটা আমি করিনি, কাজের প্রি প্রসেসিং করছি, মানে আমি কাজটা শুরু করার জন্য যা যা দরকার সেই জিনিসপত্রগুলো নেওয়া হলো। এরপর আমি যে কাজটা করবো সেটাকে বলা যায় ইন্টারাপ্ট। ইন্টারাপ্টের কাজটা কি, যে এক্সিকিউট করানো। আমি যে ইনপুট নিব তাহলে এখন আমি কি বলবো মাইক্রোপ্রসেসরকে যে এখন তুমি বর্তমানে মাইক্রোপ্রসেসর যে কাজগুলো করতেছো সেটা স্টপ করো, এখন আমাকে কি করতে হবে, ইন্টারাপ্ট করা হয়েছে মানে কি আমি এখন ইনপুটের ভিতরে কি করব, আউট কোন ডিভাইস থেকে আমি একটা ইনপুট নিব, আর আউটপুটের ভিতরে কি হবে যে আমি কোনো আমার যে এখন বর্তমানে ডিএলএ যে ডাটাটা আছে সেটা আমি কি করব, আউটপুট কোনো বাইরের ডিভাইসে দিব। তাহলে ইন্টারাপ্টের কাজটা হচ্ছে যে এটা। এখন ইন্টারাপ্ট 21h একটা আছে, 22h আছে। মানে 21h দিয়ে বোঝায় যে ইন্টারাপ্ট ফর টেক্সট হ্যান্ডলিং, মানে কি আমার টেক্সট যে ডাটাগুলো আছে, মানে অ্যাকচুয়ালি আমার যে ডাটাগুলো আছে সেগুলো নিয়ে আমি আদান প্রদান করবো, হয় ইনপুট আকারে নিব না হয়তো আউটপুট আকারে বাইরে কোনো ডিভাইসে দিব। আর আমার 22 যেটা আছে 22h আরো অনেকগুলো আছে, আমরা প্রতি দুটো দেখছি। এটা হচ্ছে যে ভিডিও ইনপুট আকারে নিব আর আউটপুট আকারে দিব, ঠিক আছে, যে কোনো একটা
কাজ করব। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি এখন, ইনপুট আউটপুটের একটা করে এক্সাম্পল দেখে ফেলি। তো এখানে ইনপুটের জন্য তাহলে আমরা কিভাবে লিখতে পারি, তো মুভ আমরা যখন করব এজ কমা 1, তো আমরা 1 দিয়ে কি দেখলাম যে 1 দিয়ে আমরা কি করব যে একটা ইনপুট নিব উইথ ইকো, একটা ক্যারেক্টার উইথ ইকো বলতে আমি কনসোল, আমি যেটা ইনপুট দিব সেটা আমার কনসোল বারে শো করবে সেটা। তো এখন এরপরে কাজটা কি, এখানে যেহেতু এজ কমা এজ দেওয়া আছে, এখন তাহলে আমাকে মাইক্রোপ্রসেসরকে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বলতে হবে যে এখন কাজ স্টপ করো, এখন যা করতে বলছে তা করো। তো তার জন্য আমি কি করতে হবে, ইন্টারাপ্ট আইএনটি দিয়ে বোঝাচ্ছে যে ইন্টারাপ্ট কল দিতে বলছে, ইন্টারাপ্ট আমি আইএনটি দিয়ে কি বোঝাচ্ছে যে ইন্টারাপ্ট এটা একটা ফাংশন, মুভ একটা ফাংশন, এরকম ইন্টারাপ্ট একটা ফাংশন, 21h দিয়ে বোঝাচ্ছে যে আমি টেক্সট হ্যান্ডলিং করবো, মানে টেক্সট ডাটা নিয়ে আমি এখন কাজ করব। তো এখন এই যখন এই কাজটা করতে গেছে তখন দেখছে যে এইচ কি আছে 1 আছে, ইট মিনস ও বুঝতে পারছে যে আমাকে কি করতে হবে, বাইরের কোনো ডিভাইস থেকে একটা ইনপুট নিতে হবে। তো এখন ওই ইনপুটটা নেওয়ার পর কি করবে, আমরা কি বলছিলাম যে ইনপুটটা কোথায় সেভ হবে, এএল রেজিস্টারে। তো আমরা এখানে দেখে বোঝা যাচ্ছে যে আমি কোথাও কিন্তু এএল রেজিস্টারকে কল দেইনি, কিন্তু এটা অটোমেটিকলি কি করবে, আমি যখন ইনপুটটা এটা দিয়ে কি বোঝাচ্ছে যে এখন বাইরের একটা ডিভাইস থেকে ইনপুট নিবে, তাহলে বাইরের ডিভাইসটা কি কিবোর্ড, তো কিবোর্ড থেকে যখন ইনপুটটা নিবে, ইনপুটটা কোথায় স্টোর করবে, আমার এখানে ইনপুটটা স্টোর করা হবে এএল রেজিস্টারে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে একটা আমার নরমাল একটা ইনপুট নেওয়ার পদ্ধতি, মানে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আউটপুটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আউটপুটের ক্ষেত্রে কাছাকাছি সেম, বাট আউটপুট এখন আমি বলে দিলাম যে আমি এইচ কমা 2 দেওয়ার কারণে আমি বুঝতে পারছি যে আমার এখন কি দরকার, আমি একটা ক্যারেক্টার আউটপুট দিব। তো এখন ক্যারেক্টারটা আউটপুট দিতে হইলে আমরা জানি যে আউটপুটটা কোথায় থাকতে হবে, ডিএল এ থাকতে হবে। তো আমি এখন কি বললাম, ক্যারেক্টারটা যেটা আউটপুট দিব আমি বলে দিলাম যে ক্যারেক্টার আউটপুট দিব, এবং ডিএল এ তাহলে আমি যেটা আউটপুট দিব সেটা রাখতেই হবে এখানে। ঠিক আছে, কারণ কি আমার যখন এই কাজটা করে তখন শুধু ডিএল থেকে দেখবে, ডিএল এ যে ডাটা থাকবে সেটাও আউটপুট দিবে। ঠিক আছে, তো আমাকে ডিএল এ কি করতে হবে, যে ডাটাটা আউটপুট করতে হবে এখন সেটা আমি রেখে দিলাম, মুভ করে দিলাম ডিএল এ। এবং যখন ইন্টারাপ্ট 21h কল দিলাম, ইট মিনস ও এখন দেখবে এইচ কি আছে, হ্যাঁ এইচ 2 আছে, ইট মিনস এখন এই ইন্টারাপ্টটা করতে কি বলছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি স্টপ করো, এবং আমাকে কি করতে হবে, এখন ও জানে যে কোথায় আউটপুট দেবে, একটা কনসোল বারে আমাকে কি করতে হবে, আউটপুট দিতে হবে। এখন তাহলে ও ডিএল এ যাবে, ডিএল থেকে যে ডাটা পাবে সেটা কি করবে, কনসোল বারে আউটপুট দিয়ে দিবে। তো এটা হচ্ছে যে একটা ইনপুট এবং একটা আউটপুটের জেনারেল ফর্ম, যে আমরা এভাবে কাজ করতে পারি। তাহলে আমরা এখন কোডে যেয়ে দেখবো যে ইনশাআল্লাহ কোডগুলো আমরা কিভাবে দেখতে পারি। তো আমরা এখন এটা দেখি যে জেনারেল ফর্ম যে কোডগুলো ছিল আমরা এখন করে দেখবো যে কিভাবে ইনপুট আউটপুট নিতে হবে। তো আমরা যে ফর্মটা ড্র করছি যে আমরা এই কোডটা একবার রান করে দিচ্ছি, আমরা এখন তো লিটারালি ন্যাচারাল জেনারেল যে ফর্মটা আছে সেটা আমরা দেখবো যে একবার এমুলেটর যখন রান করি, আমরা কোডটা যখন রান করি তখন দেখা যাচ্ছে এমুলেটর ইজ ফল্ট। এটি কি বোঝাচ্ছে যে আমার কোড কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কোডকে কি করে রাখছি আমি, স্টপ করে রাখছি। ঠিক আছে, তো এখন আমাকে কি করতে হবে, যে প্রোগ্রামটা আছে সেটাকে সম্পূর্ণ অফ করে বলতে হবে। তাহলে আমি কি করতে হবে, আমরা একটু আগে দেখলাম যে এইচ এর ক্ষেত্রে যদি আমরা 4ch দিই, এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে হচ্ছে যে সম্পূর্ণ কোডটাও কি করে দেয়, অফ করে দেয়। এবং এটা আমি কিভাবে বুঝাবো, ইন্টারাপ্ট 21h দিয়ে বুঝাচ্ছি যে হ্যাঁ এই কোডটা এখানে যে জিনিসটা বলা আছে সেটাকে এক্সিকিউট করতে হবে। এখন যদি আমরা একটু রান করে দেখি, এক্সিকিউট করে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এখন কি বলছে যে প্রোগ্রাম হ্যাজ রিটার্ন টু কন্ট্রোল টু দা অপারেটিং সিস্টেম। ইট মিনস আমার কোড যেটা আছে সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এবং এটা কোড কমপ্লিট হয়ে যাওয়ার কারণে আমি এই অপশন দিয়ে কি বুঝাচ্ছি, যে এই অপশনটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমার কোড কমপ্লিট এবং আমি কোডকে এক্সিকিউট করে অফ করে দিচ্ছি। আর অফ করে দেওয়ার কারণে এটা মাইক্রোপ্রসেসর থেকে এখন কার কাছে গেছে না, ওএস এর সাথে আমার কন্ট্রোলটা চলে গেছে। তো এখন থেকে আমরা কি করব, এই পোর্শনটা হচ্ছে যে একদম বেসিক, আমরা যে কোনো অ্যাসাইনমেন্ট ল্যাঙ্গুয়েজ লেখার আগেই আমার এটা হবে যে বেসিক, যেমন আমরা কি লিখতাম যে stdio.h এর ক্ষেত্রে, ঠিক আছে stdio.h এভাবে লিখে তারপর আমরা ইনমেইন, এটা অবশ্যই লিখতে হবে, এটা একদম বেসিক। তো এটা হচ্ছে যে আমার অ্যাসাইনমেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য বেসিক। ঠিক আছে, তো এখন আমরা দেখি আমরা কি করব এই ক্লাসে, যে ইনপুট কিভাবে নিব এবং ওইটা অনুসারে আমরা আউটপুট কিভাবে দিব সেটা আমরা দেখব। তো এখন আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা যেরকম দেখছি যে এইচ এবং ইয়া দেওয়া আছে, এইচ এর ক্ষেত্রে আমি কি করবো, ইনপুট যেহেতু নিব আমরা 1 দিচ্ছি। ঠিক আছে, মানে একটু কথাটা ভালো করে বুঝেন, এখানে 1h লেখা হয়নি, 1 দিয়ে যেটা আমরা যে ডাটাটা দিচ্ছি এটা হচ্ছে যে ডেসিমেল ভ্যালু। ঠিক আছে, আর এখানে যেটা h দেওয়া আছে, h যে কারণে দেওয়া হলো, যদি h দেই তখন আমরা কি বুঝাচ্ছি, হেক্সাডেসিমেল ভ্যালু। ঠিক আছে, তো এখন আমি যদি এই ডাটাটা ইনপুট দেই, ইট মিনস এখনো বুঝতে পারতেছে যে আমাকে ডাটাটা একটা ইনপুট দিতে হবে। তাহলে এখন ওটা বোঝানোর জন্য আমাকে 1 মানে এটা এক্সিকিউট করার জন্য আমি এখান থেকে বুঝেছি যে হ্যাঁ আমি এখন ডাটা ইনপুট নেব, সেটা হচ্ছে যে উইথ ইকো, মানে কি আমি যেটা
ইনপুট দিব সেটা যেন আমার কনসোল বারে শো করে, ঠিক আছে। তো এরপর কি হচ্ছে, এটা যে আমি এক্সিকিউট করবো, যে হ্যাঁ এই লাইনটাকে আমি এক্সিকিউট করবো, তো এটা কি করবে, ইন্টারাপ্টটা কল দিবে, ও দেখবে এই যে কি লেখা আছে ইনপুট, তাহলে হ্যাঁ এখন মাইক্রো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বলবে যে স্টপ করেন, কিবোর্ড বা বাইরের একটা আউট ডিভাইস থেকে আমাকে ইনপুট নিতে হবে। তো এখন এই জিনিসটা কি করলো, নিল, নেওয়ার পর তাহলে এখন এটা কোথায় সেভ হবে, এখান থেকে নেওয়ার পর এই জিনিসটা সেভ হয়েছে কোথায়, সেভ হবে এল রেজিস্টার, ঠিক আছে। তো আমার যে ডাটাটা এখান থেকে নেওয়া হয়েছে সেটা হবে যে ইনপুট ডাটা যেটা নেওয়া হয়েছে সেটা কোথায় সেভ হবে, এল রেজিস্টারে সেভ হবে। আমরা যে চাইলে দেখবো, আমরা স্টেপ বাই স্টেপ যখন রান করবো তখন আমরা ইনশাআল্লাহ দেখতে পারবো। তো এল রেজিস্টারে সেভ হবে, এবং আমি চাইলে যেটা জিনিসটা কি করতে পারি, আউটপুট আগে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি যে ইনপুটটা নিলাম সেটা যে আউটপুট সেটা, তখন আমি কি করবো, মুভ দিব এবং বলে দিব যে এই যে এখন আমি কত সেভ করতেছি 2, এটা যে বোঝাচ্ছি কি আমার ডাটাটা আমি কি করতেছি আউটপুট আকারে দেখাবো। কিন্তু এখানে কিন্তু দুর্গে শেষ নয়, কারণ কি আউটপুট কাকে দেখাতে হবে, আমার ডিএল এ ডাটা স্টোর রাখে তারপর দেখাতে হবে। তার জন্য আমি কি করতে হচ্ছে যে এল যে ডাটাটা পেলাম, ঠিক আছে, সেটা কোথায় রাখতেছি, আমি ডিএল এ রেখে দিচ্ছি, এবং এরপর আমি ইন্টারাপ্টটা কল দিচ্ছি। তো আমি যখন এগুলো স্টেপ বাই স্টেপ একটু দেখি, তো আমি একবার একটু রান করার চেষ্টা করবো, আমরা সিঙ্গেল লাইন বাই লাইন দেখবো যে কিভাবে কোডটা কাজ করে। এই দেখেন আমরা যে কোডটা লিখছি সেটা কিন্তু এখানে সম্পূর্ণ আবার কোডটা এসে গেছে। তো আমরা এখন এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখতে পারি, আমরা সিঙ্গেল লাইন একবার ইয়া করে রান করে দেখি। তো এক্স কে আমি 1 করলাম, এখানে 1 হচ্ছে এজ, তারপর কি হলো, ইন্টারাপ্টটা কল দিল, তারপর ওয়েট করতেছে, দেখেন এখন স্ক্রিনে কি হচ্ছে, এটা ওয়েট হচ্ছে। তো আমি এখন যদি একটা ইনপুট দিচ্ছি, ঠিক আছে, ইনপুট দেওয়ার পর আমি এখন আবার রান করে দেখলাম, এবং দেখেন আমি কিন্তু এ এল এ এখানে যেহেতু এ এল আছে এখানে 3 ইনপুট হয়েছে, কিন্তু এখানে দেখাচ্ছে 33, এটা আমরা পরে বলবো। কারণ কি আমি এখানে কি বলছি, আমি ক্যারেক্টার ইনপুট নিব, আমি কি বলছিলাম যে এখানে ক্যারেক্টার ইনপুট নিব, আমি যদিও এখানে ডেসিমাল ভ্যালু 3 দিচ্ছি, কিন্তু ওইটা কি হিসেবে নিতে, ক্যারেক্টার আকারে নিতে। তো আমরা যদি একটু দেখি যে ক্যারেক্টার আকারে নিলেও, আমরা যদি ক্যারেক্টার ভ্যালু গুলো দেখি, আজকে কোড গুলো একটু যদি দেখি, 3 এর আজকে কোড হচ্ছে 51, এটা হচ্ছে যে ডেসিমেলে, কিন্তু আমি যদি এটা আমি কোথায় দেখি, হেক্সাডেসিমেলে দেখি, সবুজ কালে যেটা আছে সেটা হেক্সাডেসিমেল, তাহলে 3 হেক্সাডেসিমেল ভ্যালু কত, 33, ঠিক আছে। তার জন্য কি হয়েছে, এখানে আমার এখানে এই কোডটা কাজ করছে, কারণ কি এই যখন ডাটা স্টোর করে, যখন আমার ভেরিয়েবল ডাটা স্টোর করে, ও তখন কি হিসেবে স্টোর করে, হেক্সাডেসিমেল স্টোর করে। তার জন্য এখানে যে ডেসিমেল ভ্যালুটা দেওয়া আছে ওটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করে এটা আজকে ভ্যালুটা এখানে সেভ করছে, তার জন্য 33 দেখাচ্ছে। এরপর কি হচ্ছে, ও দেখানোর সময়ও ক্যারেক্টার হিসেবে শো করে। এরপরে সবার লাস্ট স্টেপে কি হচ্ছে, দেখেন আমি 3 যে ইনপুট দিলাম সেটা কি হয়েছে, এটা আউটপুট আকারে 3 পাইছি, কারণ কি আমার ডিএক্স এ কত, মানে এই ডিএল এ কত সেভ আছে এখানে দেখতে পারি 33, এটা হচ্ছে যে হেক্সাডেসিমেলে কার কার ক্যারেক্টার ভ্যালু, তা হচ্ছে 3 ক্যারেক্টার ভ্যালু, ঠিক আছে, 3 ডেসিমেলে ক্যারেক্টার ভ্যালু, তার জন্য এটা 3 আসছে। ঠিক আছে, আমরা এখন পুরোপুরি একবার ফুললি রান করে দেখবো, মানে স্টেট ফরওয়ার্ড একদম পুরো রান করবো। দেখেন এই রানটা দেওয়ার কারণে এখন একদম স্টেপ বাই স্টেপ সবগুলো একসাথে করে ফেলো, যেমন 4 দিলাম, ইনপুট দিচ্ছেন 4 আসছে। কিন্তু এখন আমি চাচ্ছি জিনিসটা কোথায় হচ্ছে, কিন্তু পাশাপাশি হচ্ছে, আমি চাচ্ছি যে ইনপুটটা কোথায় আসার জন্য, নিচে আসার জন্য, মানে কি বরাবর নিচে আসার জন্য। এটার জন্য আমি যদি মাইক্রোপ্রসেসরে বলি, মাইক্রোপ্রসেসরে একটু কাজ করতে হবে, এবং এর আগে আমাদের এখানে আরেকটা লাইন কাজ করতে হবে, সেটা যে আমি যখনই ইনপুট নিব, সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে ইনপুটটাকে অন্য রেজিস্টারে সেভ করে নেওয়া। কেন, কারণ কি আমি যতবারই ইনপুট নিব ততবারই কোথায় আমি ইনপুটটা রাখবো, এএল এ রাখবো। ইট মিনস আমি যদি যতবারই ইনপুট নিই, আমি যদি কোনো কারণে আমি যদি এএল কে অন্য কোথাও ইউজ করি, তাহলে আমার অসুবিধা কি হবে, কোনো কারণে যদি মাঝখানে আমি কোথাও ইনপুট নিয়ে ফেলি, তাহলে আমি যে প্রিভিয়াস যে ডাটাটা ইনপুট নিয়েছি সেটা চলে যাবে। তার জন্য ভালো একটা প্র্যাকটিস হচ্ছে যে সবসময় আমি যখনই এএলটা নিব, এএলটা ইনপুট আকারে নিব, সবসময় আমি এএলটাকে অন্য একটা রেজিস্টার বা অন্য একটা ভেরিয়েবলে আমি কি করে দিব, মুভ করে দিব, যেন আমি সেকেন্ড বার এএল নিতে গেলে যেন আমার কোনো অসুবিধা না হয়। তো এখন হচ্ছে যে এরপরে পজিশন হচ্ছে যে আমার কি করতে হবে, আমি একটা ইনপুট দেওয়ার জন্য ট্রাই করতেছি, তার জন্য আমরা কি করতেছি, আমরা এখানে কি করব, একটা ইনপুট নিচ্ছি, যেটা আমি কোথায় এখন সেভ করতেছি, বিএল এ সেভ করে রাখছি, ঠিক আছে। এটা হচ্ছে ভালো প্র্যাকটিস যে আমি যতবার ইনপুট নিব ইনপুটটা এএল থেকে সরিয়ে নিব, ঠিক আছে, কারণ কি এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে।
তো আমরা বিএল এ এই ডাটাটা রেখে দিলাম, যে আমি যে ইনপুটটা পেলাম সেটা কোথায় রাখছি, বিএল এ রাখছি। এখন আমি চাচ্ছি আমি যে ইনপুটটা দিব সেটা যেন কি হয়, সেটা যেন নিচের লাইনে সেভ হয় বা নতুন একটা লাইনে সেভ হয়। তার জন্য এখন আমি কি করতে হবে, আগে আমাকে বলে দিতে হবে যে আমি এখন একটা আউটপুট দিব নিউ লাইন, মানে আউটপুট হচ্ছে ট্রু, এবং আমি চাচ্ছি যে নিউ লাইনটা আউটপুট দিতে। যদি আমি নিউ লাইনটা আউটপুট দিতে চাই তাহলে অবশ্যই এটাও ডিএল এ সেভ করে রাখতে হবে। তাহলে এখন আমি দেখি নিউ লাইন যেটা আছে সেটা আজকে কোডটা কত। হ্যাঁ, নিউ লাইনের যেটা সেটা আজকে হলো ডেসিমেল হচ্ছে যে 10, আর আমি যদি হেক্সাডেসিমেলে চিন্তা করি তাহলে এ। আমি যদি এখানে এইচ লিখবো না, তাহলে আমি 10 লিখলেও চলে। এবং আরেকটা হচ্ছে যে সি রেট, এটা আমরা দেখবো, এটার ভ্যালু 13 আমরা এখন মাথায় রাখি, আর এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 13। তো আমরা এখন 10টা দেখি, আমি এখন 10 দিচ্ছি, তো আমার ইন্টারাপ্ট হবে 1। ইট মিন্স আমাকে এখন একটা নিউ লাইন প্রিন্ট করবে, তারপর যে আমার আউটপুটটা প্রিন্ট করবে। আর যদি এখন আমি আউটপুটে চেঞ্জ করেছি তাহলে আমার আউটপুট আর এ হচ্ছে না, আমার আউটপুট হচ্ছে বি। সো আমি যদি রান এই কোডটা রান করি, দেখা যাচ্ছে ঠিক আছে নিউ লাইন নতুন লাইনে প্রিন্ট, কিন্তু ওইখানে নিউ লাইনে গেলে ও কি করছে, এখান থেকে 6 প্রিন্ট করার পর এই পজিশনে ছিল, তার জন্য কি করছে বরাবর ওইখান থেকে নিচে নেমে আসছে। ইট মিনস আমার যদি পজিশনটা যদি এখানে অনেক বড় একটা লম্বা লাইন থাকতো তাহলে ওখান থেকে কি করতো, নিচে বরাবর ওই জায়গায় নামতো। ঠিক আছে, তাহলে এখন আমাকে কি করতে হবে, আর জিনিস কল দিতে হবে যে হ্যাঁ তুমি নিউ লাইন নিচে তো নামতো ঠিক আছে, কিন্তু তুমি প্রত্যেকবার প্রত্যেক লাইন যে লাইনে আমার নিউ লাইনের নামবা সবসময় ওই লাইনের একদম স্টার্টিং পজিশনে চলে যাবা। তো সেটাও আমাকে বলে দিতে হয়। সেটা আমি কিভাবে বলবো, সেটা হচ্ছে যে আমি এখানে আরেকবার মুভ করবো, এবং আমরা দেখছিলাম যে আমরা দেখতে বলছিলাম যে 13 ভ্যালুটা, ঠিক আছে 13 ভ্যালুটা কেন দেখতে বলছি, এটা যে ক্যারেজ রিটার্ন, ক্যারেজ রিটার্ন বলতে কি বোঝায়, যে আমি যে লাইনে আছি সেটার ইনিশিয়াল লাইনে আমার ওই লাইনের স্টার্টিং পজিশনে নিয়ে যাও। ঠিক আছে, তো এখন দেখবেন যে আমি যখন এই কোডটা রান করি তাহলে ইনশাআল্লাহ আমরা এখন কি করবো, নতুন লাইন একদম স্টার্টিং পজিশন থেকে আমার আউটপুটটা দেওয়া শুরু করবো। এই দেখেন এখন দেখছেন। সো কেন কাজ করছে, কারণ কি আমি এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এটা দিয়ে আমি কি করলাম, নিউ লাইন প্রিন্ট করলাম, বাট নিউ লাইন প্রিন্ট করে তো লাভ নেই, কারণ নিউ লাইন প্রিন্ট করলে বরাবর যে লাইনটা আমার যেখানে শেষ হয়েছে সেখান থেকে নিচে নামবে, সে কখনো পরের লাইনের স্টার্টিং পজিশনে যাবে না। তো এখন কি হচ্ছে যে এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, যে আমাকে স্টার্টিং পজিশন যে লাইনে আমি আছি সেটার স্টার্টিং পজিশনে আমাকে নিয়ে যাও। এটা 13 দিয়ে হচ্ছে যে আমরা দেখছি যে আজকে ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে যে ক্যারেজ রিটার্ন, মানে কি ক্যারেজ রিটার্ন বুঝাচ্ছে যে আমার যে আজকে ভ্যালুটা আমি এখন যে লাইনে আছি সেটা আমাকে ইনিশিয়াল পজিশনে নিয়ে যাও। তো এইভাবে আমরা কি বুঝতে পারছি যে একটা যখন ডাটা ইনপুট দিব আমি আউটপুট দেওয়ার জন্য কাজটা কি করতে পারি, এভাবে কাজ করতে পারি। এবং আমরা দেখছি এখানে যে কাজটা কিভাবে করে। তো আমরা এখানে একটা জিনিস দেখতে হবে যে আমরা এএল এ যখন ইনপুটটা দিলাম তখন এটার ক্যারেক্টার ভ্যালু আছে যে এখানে 38H দেওয়া আছে, মানে কি এটা কিন্তু হেক্সাডেসিমেল, এখানে যে ডাটাগুলো আছে সবগুলো কিন্তু হেক্সাডেসিমেলে দেখাচ্ছে, কারণ যাই ডাটা দেখায় সেটা হচ্ছে হেক্সাডেসিমেলে। আমরা চাইলে সব জিনিসকে কোথায় চিন্তা করতে পারি, ডেসিমেলে চিন্তা করে এখানে কাজ করতে পারি, বাট এখানে মনে রাখবো যখন আমি এখানে দেখবো তখন আমি কি দেখবো, সব জিনিসগুলোকে হেক্সাডেসিমেলে দেখবো। যেমন দেখেন 8 আমরা হেক্সাডেসিমেলে জানি যে কোনো ডিজিটকে 48 দিয়ে যোগ করলেই আমি কি পাই, ওর ক্যারেক্টার ভ্যালুটা পাই। হেক্সাডেসিমেলে হচ্ছে যে 30H যোগ করলেই আমি ওর ক্যারেক্টার ভ্যালুটা পাই। তার জন্য 8 ইনপুট দেওয়ার কারণে ওইখানে কি সেভ করছে, এটার ক্যারেক্টার ভ্যালু সেভ করছে। ক্যারেক্টার ভ্যালু কত, 38H। তো এখন আমরা আজকে যে ক্লাসে দেখবো সেটা হচ্ছে আমরা এখন দুটো সংখ্যা যোগ করার চেষ্টা করব এবং আউটপুটটার জন্য আমার আসে সেটা আমরা একটু চেষ্টা করব। ঠিক আছে, তো এখন আমরা কি করতেছি, এখানে একটা ইনপুট নিচ্ছি এবং সেটা কোথায় সেভ করছি, বিএল এ সেভ করছি। এখন আমরা যাচ্ছি আরেকটা ইনপুট নিব, আরেকটা ইনপুট নিচ্ছি, সেটা আমি কোথায় সেভ করতে যাবো, যে আমি বিএইচ এ সেভ করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমি এই জিনিসটা রাখলাম কারণ আমি দুইটা যেহেতু ইনপুট দিব সেই জন্য নতুন লাইনে প্রিন্ট হয়, তার জন্য আমি দেখাচ্ছি এখানে। তো আমার এখন আর এই জিনিসটা কল দেওয়ার দরকার নেই, লেখা রাখার দরকার নেই। আমি এখন যেটা পাবো সেটা কোথায় রাখবো, বিএইচ এ রাখবো, এবং এটাকে আমি কি করবো, এখন অ্যাড করব বিএইচ কমা বিএল, এবং আমি এখানে আউটপুটটা কি দিব, বিএইচ দিব আমার ইনপুট যেটা আছে সেটা। এবং এখানে কিন্তু এখানে কাজ শেষ হয়নি, কেন, এখানে যেটা হবে সেটা হচ্ছে যে
বিএইচ ইকুয়ালস টু বিএইচ প্লাস বিএল, যেটাই হোক এখানে যেটাই হচ্ছে সেটা আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে যে এর আক্ষরিক ক্যারেক্টারের সাথে এর আক্ষরিক ক্যারেক্টার যোগ হচ্ছে, এবং এখানে দুইটা আক্ষরিক ক্যারেক্টার থাকার কারণে আমরা এখানে কি কাজ করতেছে, দুইটা যোগফলই কিন্তু এখানে আসতেছে, বাট আমার আক্ষরিক ক্যারেক্টারের যোগফল বাড়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই বিয়োগ করার কারণে আমার কি হয়ে গেছে, আক্ষরিক ক্যারেক্টার বেড়ে গেছে। তো তার জন্য আমার কি করতে হবে, আমি যে এডিশনটা করলাম বিএল এর ক্ষেত্রে, বিএইচ থেকে আমাকে কি করতে হবে, 48 লিখতে হবে। যদি আমি ডেসিমেল হিসাবে আকারে চিন্তা করি, ডেসিমেল আকারে যদি চিন্তা করি তাহলে 48 লিখতে হবে, কারণ কি ডেসিমেল লেখার জন্য পাশে কোনো কিছু লিখতে হয় না। আর আমি যদি হেক্সাডেসিমেলে চিন্তা করি তাহলে 30H লিখতে হবে। এটা আপনাদের ব্যাপার, আপনারা যেভাবে করেন, ঠিক আছে। আমি এখানে যে যে হিসেবগুলো করতেছি সেগুলো 48 করতেছি, ঠিক আছে। 48 থাকার কারণটা কি, আমি ডেসিমেলে চিন্তা করতেছি তার জন্য, ঠিক আছে। আমি জানি যে একটা ক্যারেক্টার ভ্যালু, কারণ এখানে সব হিসাব নিকাশ কার সাথে হয়, ক্যারেক্টার ভ্যালুর সাথে যোগ বিয়োগ করতে। তো আমি কিন্তু এখানে ক্যারেক্টার ডাটা, ক্যারেক্টার ডিজিট আর ক্যারেক্টার ডিজিট যোগ করে দিই, তাহলে ক্যারেক্টার ডিজিট যোগ করার কারণে একটা ক্যারেক্টার ভ্যালু কিন্তু বেড়ে গেছে। তার জন্য আমাকে ওই একটা ক্যারেক্টার ভ্যালু বিয়োগ করতে হবে, তারপর আমার এখানে আউটপুটটা আসবে। তো আমরা এখন দেখি, আমার বিএসটা ইনপুট দিয়েছি, আউটপুট বের হচ্ছে, ওকে। তো আমাদের এখানে আরেকটা কাজ রয়ে গেল, আমাকে এখানে কি করতে হবে, একটা নিউ লাইন, এর আগে একটা নিউ লাইন প্রিন্ট করা দরকার ছিল, কারণ কি আমার আউটপুট যেটা আছে সেটা জানতে হবে। এখানে আবার একটা নিউ লাইন প্রিন্ট করলাম, আমার লাগবে এখানে আউটপুট, যখন আমি দুটো ইনপুট নিলাম, এখানে একটা ইনপুট আর এখানে আরেকটা ইনপুট, তবে ইনপুটের পরে আমি এখানে একটা নিউ লাইন দিলাম, এবং এরপরে কি করবো, একটা আউটপুট প্রিন্ট করব। আমরা একটা ইনপুট দিলাম, তারপর যে আমি আরেকটা ইনপুট দিলাম, তো এখন দেখা যাচ্ছে যে আমার 2004 যোগ করলে কত আছে, 8 আসছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে আমার ইনপুট এবং আউটপুট আসছে। এভাবে কি করতে পারি, আমরা এডিশন গুলো দেখতে পারি। আপনারা চাইলে এভাবে যে কোডটা আমরা লিখছি, সেটা আমরা আজকে যে ক্লাসে বেসিক যেটা শিখলাম, সেটা যে আমি কিভাবে ইনপুট নিব এবং কিভাবে আউটপুট দিব এবং কিভাবে এডিশনাল মাল্টিপ্লিকেশন এগুলো ইনশাআল্লাহ করবো, সেগুলো আমরা পরের ক্লাসে শিখবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোর্শনটা দেখছি আমরা, যে এখানে আমরা ডেসিমেলে লিখলেও আমাদের যে কনসোল বার যেটা আছে, এখানে যে কনসোল বারটা আসবে সেটাতে সবগুলো পিসি আছে, হেক্সাডেসিমেলে থাকে। তো আমাদের একটু মাথায় রাখতে হবে, এখানে ডেসিমেল হেক্সাডেসিমেল গুলো কনভার্সন গুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে আজকে এটুকু থাক, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা অন্যগুলো দেখবো।